আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। নাহিদ রানার গল্পটাও একই রকম হতে পারত, থাকতে পারতেন রিশাদ হোসেনের মতো আলোচনার কেন্দ্রে, জেতাতে পারতেন দলকে, তবে এসব কিছুই হয়নি। জিম্বাবুয়ে সিরিজের কারণে নাহিদ এখনও পেশোয়ার জালমিতে যোগ দেননি। তার দল হেরেছে নিজেদের প্রথম 4 ম্যাচের 3টিতেই, সেটাও খুব বাজেভাবে। নাহিদ পেশোয়ারে যোগ দেওয়ার আগেই পয়েন্ট টেবিলের 4-এ থাকা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কিনা এই শঙ্কাও আছে। পাকিস্তান সুপার লিগ PSL খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে গতকাল দেশ ছেড়েছেন স্পিড স্টার নাহিদ রানা। এদিকে গতকাল রিশাদের লাহোর কালান্ডার্সের বিপক্ষে রাতে মাঠে নেমেছিল নাহিদ রানার পেশোয়ার জালমি, কিন্তু গতকালের ম্যাচে একাদশের নাহিদ রানাকে রাখা হয়নি। তবে পরবর্তী ম্যাচে হয়তো বাবর আজমের একাদশে জায়গা পেতে পারেন নাহিদ রানা, কিন্তু গতকাল রিশাদের দল লাহোরের বিপক্ষে অনেক সহজেই জয় তুলে নিয়েছেন নাহিদ রানার দল পেশোয়ার জালমি। আগামী ম্যাচে নাহিদ রানাকে নিয়ে আরও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন বাবর আজমরা। শুরুতেই টানা হারের পর জয়ের দেখা পেয়েছেন পেশোয়ার জালমি, তবে সেই দলকে আরও শক্তিশালী করবেন নাহিদ রানা। সেক্ষেত্রে কেমন হতে পারে নাহিদদের একাদশ সেটাই জেনে নেওয়া যাক। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন নাহিদ রানার PSL দল পেশোয়ার জালমি, তবে এরপর ঘুরে দাঁড়িয়েছেন দলটি এবং দলের হয়ে খুব ভালোই করছেন উড জোসেফরা। কিন্তু উড জোসেফের সঙ্গে আরও এক বিদেশি পেসার নিয়ে একাদশ সাজাতে পারে দলটির ওপেনার হিসাবে থাকছেন বাবর আজম ও সিয়াম আয়ুব, ওয়ান ডাউনে মোহাম্মদ হ্যারিস আর 4 নম্বরে টম কুরলেন। এরপর দেশি ব্যাটার হুসাইন তালাত এবং ফিনিশিংয়ে ব্যাট হাতে মাঠে নামতে পারেন আব্দুল সামাদ। পেজ অ্যাটাকিংয়ে আলজারি জোসেফ এবং লুক উডের সঙ্গে জুটি করতে পারেন নাহিদ রানা। আগামী 27 তারিখ মাঠে নামবে দলটি। নাহিদ রানা ঝড় তুলে নিজেকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলেন। শ্রেষ্ঠত্বে ওঠার লড়াইয়ে নাহিদ রানা এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগ PSL-এ। ড্রাফট থেকে তাকে কিনে নিয়েছেন বাবর আজমের দল পেশোয়ার জালমি। গোল ক্যাটাগরি নাহিদ রানা পাচ্ছেন $50,000, যা বাংলাদেশি মূল্যায়নে প্রায় 60 লাখ টাকা। নাহিদ রানা কি জিনিস সেটা হারে হারেই চেনে পাকিস্তান, বিশেষ করে বাবর আজমের তাকে ভুলে যাওয়ার কোনো কারণই নেই। রাওয়ালপিন্ডিতে তো এই বাবর আজম রেজাউনদের বারবার নাকানি চুবানি খাইয়েছেন বাংলাদেশের এই স্পিড স্টার। PSL ড্রাফটে বাবর আজম আর তাই ঝুঁকি নিতে চাইলেন না। নাহিদ রানাকে তিনি নিজের দলেই নিয়ে ফেলেছেন, আর সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচে পেশোয়ার জালমির একাদশেও দেখা যাবে তাকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নাহিদদের একাদশ। বাবর আজম অধিনায়ক, সিয়াম আয়ুব, টম খোলার ক্যাডমোর, মোহাম্মদ হ্যারিস, হোসাইন তালাত, মিচেল ওয়েন, আব্দুল সামাদ, লুক উড, আরিফ ইয়াকুব, আলী রাজা ও নাহিদ রানা। সম্ভাব্য এমন একাদশ নিয়েই মাঠে নামবে নাহিদ রানার দল পেশোয়ার জালমি।